ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা আজ পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ দ্বিতীয় পর্ব। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে অর্জুন, মোক্ষ লাভের জন্য যে সন্ন্যাস অবলম্বন করে সন্ন্যাসী হয়, এই পথ অপেক্ষা যারা কর্মযোগ অবলম্বন করেন, অর্থাৎ সংসারের সকল কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে মোক্ষ লাভ করেন, সেই পথই হল সংসার ধর্ম পালনের পথই হল শ্রেষ্ঠ পথ। কেন বললেন? দেখুন, মোক্ষ লাভের জন্য কর্মের বন্ধন হইতে মুক্তি দরকার, কেননা কর্মই তো আমাদেরকে বন্ধন করে। আমরা যখন দেহস্থ সুখের জন্য কর্ম করি, আত্মসুখের জন্য কর্ম করি, নিজেকে দেহ মনে করে কর্ম করি, রক্ত মাংসের শরীর মনে করি আমি দেহ। আর দেহস্থ সুখের জন্য যখন আমরা কর্ম করি, সেই কর্মই হলো অজ্ঞানতাজনিত কর্ম। কেন অজ্ঞানতা? আমরা তো দেহ নই, আমরা তো আত্মা। দেহ তো পরিবর্তনশীল, দেহের তো মৃত্যু আছে। আমি তো আত্মা, আত্মার তো মৃত্যু নেই, আত্মা তো অবিনাশী সত্তা, আমি তো ব্রহ্মের সন্তান। কিন্তু আমরা তা ভুলে গিয়ে আমরা নিজেকে দেহ মনে করি, রক্ত মাংসের শরীর মনে করি। আর দেহস্থ সুখের জন্য যখন আমরা কর্ম করি, সেই কর্মটাই অজ্ঞানতাজনিত কর্ম, এবং এই অজ্ঞানতাজনিত কর্ম থেকেই ফল হয়। আর ফলভোগের জন্য আমাদের বারবার জন্মগ্রহণ করতে হয়। জন্ম মৃত্যুর মধ্য দিয়ে আমাদের শোক, সমস্যা, যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তাই কর্মই হলো বন্ধন। কিন্তু এই কর্মের বন্ধন থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন পথ আছে। কেউ কর্ম ত্যাগ করতে পারেন, সন্ন্যাস অবলম্বন করতে পারেন, সন্ন্যাসী হতে পারেন। আবার কেউ সংসারের মধ্যে থেকে কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে যদি আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করতে পারেন, তাহলে এই কর্মযোগের মধ্য দিয়েও তারা কিন্তু মোক্ষ লাভ করতে পারেন। তো ভগবান বলছেন যে সকল কর্তব্য কর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়ে মোক্ষ লাভ করার চেয়ে সংসার জীবনে সকল কর্তব্য কর্ম আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে যদি আমরা করতে পারি ভগবানের উদ্দেশ্যে, তাহলে এই সংসার ধর্ম বা কর্মযোগী হলো মোক্ষ লাভের জন্য শ্রেষ্ঠ পথ। তাই ভগবান পরের শ্লোকে বলেছিলেন যে কেউ নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাৎ প্রমোচ্যতে। বললেন, হে অর্জুন, যিনি কোনো বস্তুতে দ্বেষ করেন না, কোনো আকাঙ্ক্ষা করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী বলে জানিবে। সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করতে হলে সন্ন্যাস বা ত্যাগের দরকার। কিন্তু প্রকৃত সন্ন্যাস কি এবং প্রকৃত সন্ন্যাসী বা কে? এই শ্লোকে ভগবান তাহাই বললেন। ভগবান বললেন, যাহার কোনো বস্তুর প্রতি অনুরাগ নেই, দেহস্থ সুখের প্রতি, কোনো বস্তুপ্রদ সুখের প্রতি যার কোনো আকাঙ্ক্ষা নেই। কারণ দেহের পরিবর্তন আছে, বস্তুর পরিবর্তন আছে, তাই না? এই অনিত্য বস্তুতে যার কোনো আকাঙ্ক্ষা নেই, আকর্ষণ নেই, অর্থাৎ যার দেহস্থ সুখের জন্য বা কোনো বস্তুপ্রদ সুখের জন্য তিনি আকাঙ্ক্ষা করেন না, সবার মধ্যে ভগবান আছেন একথা ভেবে সকলের প্রতি যিনি শত্রুভাব শূন্য, কাহার প্রতি কোনো দ্বেষ নেই, হিংসা নেই, সকলকে ভগবানের চোখে দেখে, সকলকেই ভগবানের চোখে দেখে তার প্রতি ব্যবহার করেন, তাকে সেবা করেন, তার সাথে ব্যবহার করেন, সভ্য সুন্দর ব্যবহার, শান্ত ব্যবহার করেন, এবং সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, এই দ্বন্দ্বভাবে যিনি সমভাবাপন্ন, যার কাছে দেহস্থ সুখ দুঃখ সমান, সুখ হো যা দুঃখ তা, এমন ব্যক্তি হলেন নিত্য সন্ন্যাসী। সুতরাং আমরা সংসার জীবনে যদি ব্যক্তি সুখকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে এভাবে নিঃস্বার্থভাবে করতে পারি, সবার মধ্যে ভগবানকে দেখে সবার সহিত যদি আমরা শ্রদ্ধাপূর্ণভাবে ব্যবহার করতে পারি ভগবানের চোখে দেখে, তাহলে এবং ব্যক্তিগত সুখ অর্থাৎ দেহস্থ সুখ দুঃখে যদি আমরা সমভাবাপন্ন হই, ভেঙে না পড়ি, তাহলেই আমরা কিন্তু সন্ন্যাসী হতে পারি, নিত্য সন্ন্যাসী হতে পারি। এবং এটাই নিত্য সন্ন্যাসীর সংজ্ঞা ভগবান দিলেন। তাই ভগবান পরের শ্লোকে বললেন, সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমবস্থিত সম্য গোভয় বিদ্যতে ফলম। ভগবান বলছেন, যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস এবং কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন,
কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না, একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুটিরই ফল পাওয়া যায়। অর্থাৎ ভগবান বলছেন, এই যে কর্ম ত্যাগ করে যে সন্ন্যাস অবলম্বন করছেন, সন্ন্যাসী হয়েছেন, মোক্ষ লাভের জন্য যে পথ অবলম্বন করেছেন, এই পথের যে ফল, আর যিনি সংসার জীবনে থেকে আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে নিঃস্বার্থভাবে বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করছেন, এই কর্মযোগ অবলম্বন করছেন, এই কর্মযোগের মধ্য দিয়ে যে মোক্ষ লাভের যে ফল, এই ফল সন্ন্যাসী এবং এই কর্মযোগ, এই উভয়ের ফল কিন্তু এক। ভগবান পরের শ্লোকে বলছেন, যৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং তৎ যোগেরও বিজ্ঞামতে একং সাংখ্যস্য যোগস্য য পশ্যতি স পশ্যতি। বলছেন জ্ঞানীদের যে গতি হয়, অর্থাৎ সন্ন্যাসীরা সন্ন্যাস অবলম্বন করে সন্ন্যাসীরা যে গতি অবলম্বন, যে গতি হয়, তার যে গতি হয়, কর্মযোগীরাও সেই একই গতি লাভ করেন। অর্থাৎ যিনি সন্ন্যাস এবং কর্মযোগে উভয়কে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। সুতরাং আমাদের ভগবান যখন বলছেন যে উভয়ের পথ আলাদা হলেও ফল কিন্তু একই, ফল আলাদা নয়। সন্ন্যাসীরা যে ফল লাভ করেন, কর্মযোগীরাও কিন্তু সেই ফল লাভ করেন। সুতরাং সকল কর্তব্য কর্ম ত্যাগ করে সন্ন্যাস অবলম্বনের কোনো প্রয়োজনীয়তা আছে কি? সন্ন্যাসী হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি? আমরা সংসারের মধ্যে থেকে সকল কর্তব্য কর্ম যদি ব্যক্তি সুখ, ব্যক্তি আকাঙ্ক্ষাকে ত্যাগ করে, অহংকারকে ত্যাগ করে, সবার মধ্যে ভগবান আছে একথা ভেবে সে ভগবানের উদ্দেশ্যে যদি আমাদের সকল কর্তব্য কর্ম আমরা সম্পাদন করতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত যথার্থভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো, এবং এই পথই হলো শ্রেষ্ঠ পথ। ভগবান পরের শ্লোকে বলছেন, সন্ন্যাসন্ত মহাবাহু দুঃখমাপ্তম যোগত যোগযুক্ত মনি ব্রহ্মণ চেনাধিগচ্ছতি। বলছেন অর্জুন, নিষ্কাম কর্মযোগ না করিয়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। অর্থাৎ ভগবান বলছেন, এরা নিষ্কাম কর্মযোগ না করিয়া সন্ন্যাস অবলম্বন করেছেন, সন্ন্যাসী হয়েছেন, তাহা হইতে কেবল দুঃখই উৎপন্ন হয়। কিন্তু কেন দুঃখ উৎপন্ন হবে? কেন? দেখুন, অর্থাৎ যারা সংসারে কর্তব্য কর্ম করেননি, সংসারে কর্তব্য কর্ম না করে, কর্মযোগ অবলম্বন না করে যারা সন্ন্যাস অবলম্বন করে সন্ন্যাসী হয়েছেন, সেই সন্ন্যাসীদের চিত্তে কখনো শান্তি আসে না। কেন আসে না? এই জন্য আসে না যে তারা কর্মযোগ অবলম্বন করেনি। কর্মযোগ মানে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আমাদের কখনো ক্রোধী হতে হয়, কখনো আকাঙ্ক্ষার বশবর্তী হতে হচ্ছে, ক্রোধের বশবর্তী হচ্ছে, লোভের বশবর্তী হতে হচ্ছে, কখনো আমরা মোহগ্রস্ত হচ্ছি, কখনো আমরা অহংকার দেখাচ্ছি। এগুলি তো আমাদের জীবনের সকল মলিনতা। তো কর্মযোগের মধ্য দিয়ে বা সংসার ধর্ম পালনের মধ্য দিয়ে আমাদের কিন্তু আকাঙ্ক্ষা কমতে থাকে, ক্রোধ কমতে থাকে, লোভ কমতে থাকে, অহংকার এবং মোহগ্রস্ততা কমতে থাকে, যতই আমাদের কর্মযোগ করতে করতে যত আমাদের বয়স বাড়তে থাকে। অর্থাৎ এই কর্মযোগের মধ্য দিয়ে, সংসার ধর্ম পালনের মধ্য দিয়ে আমাদের জীবনে তো এগুলো আসে, আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো আসে। কিন্তু যদি আমরা ভগবানের উদ্দেশ্যে সকল কর্তব্য কর্ম নিঃস্বার্থভাবে পালন করতে থাকি, এই চেষ্টার মধ্য দিয়ে আমাদের চিত্তে এই সমস্ত মলিনতাগুলো, আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো দূর হয়ে যায়, এগুলো দূর হওয়ার সুযোগ হয়। এই বাস্তব জীবনের সংগ্রামের মধ্য দিয়ে যখন এগুলো দূর হয়ে যায়, আমাদের চিত্ত যখন নির্মল হয়, পবিত্র হয়, তখন সে নির্মল পবিত্র চিত্ত ভগবানের প্রতি একাগ্র হয়, স্থির হয়। আর ভগবানে একাগ্র বা স্থির হতে পারলেই আমাদের চিত্ত, আমাদের শান্তি লাভ হয়। কিন্তু যারা কর্মযোগ না করে সন্ন্যাস অবলম্বন করেছেন, তাদের সেই সুযোগটুকু থাকে না, সেই সুযোগটুকু তাদের থাকে না যে মানুষের সঙ্গে ব্যবহারিক জীবনের যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে অহংকার ত্যাগ করা, আকাঙ্ক্ষা ত্যাগ করা, লোভ ক্রোধ ত্যাগ করা, এই সুযোগটা থাকে না। ফলে তাদের চিত্ত সহজে কিন্তু ভগবানে স্থির হয় না। তাদের চিত্তে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থেকেই থাকে, আর থাকার জন্য তাদের চিত্তে শান্তি আসে না। তাই আমাদের চিত্তকে শান্তি আনতে গেলে ভগবানের চিত্তকে স্থির করতে হবে। আর ভগবানের চিত্তকে স্থির করতে গেলে আমাদের একাগ্র হতে হবে। আমাদের একাগ্র হওয়ার জন্য আমাদের মনের ভেতর থেকে যে সমস্ত মলিনতাগুলো আছে তাকে দূর করতে হবে। যে মলিনতাগুলো আমাদের চিত্তকে বিচলিত করে,
বিভ্রান্ত করে, স্থির করে না। আমাদের চিত্তে সেই মলিনতাগুলো হলো কি? আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এগুলি আমাদের জীবনের মলিনতা। এগুলি যতদিন থাকবে ততদিন আমরা চঞ্চল থাকবো। এগুলি দূর হতে পারলেই আমরা শান্ত হব, স্থির হব। আর শান্ত, স্থির এবং একাগ্র হলেই আমরা ভগবানে চিত্তকে স্থির করতে পারলেই আমাদের পরম শান্তি বা আত্মসুখ বা ব্রহ্মসুখ লাভ করতে পারবো। আমাদের জীবনে শান্তি আসবে। পরের শ্লোকে ভগবান বললেন, যিনি নিষ্কাম যোগী, নির্মল চিত্ত, জিতেন্দ্রিয়, আত্মজয়ী এবং সর্বজীবে সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। অর্থাৎ ভগবান বলছেন, সেই নিষ্কাম যোগী, অর্থাৎ যার চিত্তে কোনো আকাঙ্ক্ষা নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, অহংকার নেই, সে নির্মল চিত্ত, যিনি জিতেন্দ্রিয় অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে জয় করিয়াছেন, যিনি আত্মজয়ী এবং সর্বজীবে সমজ্ঞানী, সবার মধ্যে ভগবান আছেন, সবই ভগবানেরই প্রতিরূপ, সবই ভগবানেরই প্রকাশ। এই জ্ঞান যার মধ্যে আছে থেকে যিনি সবাইকে সমজ্ঞানে, ভগবান জ্ঞানে সবার সাথে ব্যবহার করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভগবান বলছেন তিনি কর্ম করিয়াও তিনি কর্মে লিপ্ত হন না। অর্থাৎ তিনি কর্মফলে লিপ্ত হন না, তিনি কর্মফলের ঊর্ধ্বে ওঠেন। তিনি পবিত্র কর্ম করেন এবং অহংকার বর্জিত কর্মের মধ্য দিয়ে পবিত্র কর্ম করেন, নির্মল কর্ম করেন। এই নির্মল কর্মই হলো মুক্তির পথ। পরের শ্লোকে ভগবান বলছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। ভগবান বলছেন, আমি জীবের কর্তৃত্ব ভাব সৃষ্টি করিনি, আমি কারো জীবনে কাউকে কর্তৃত্ব ভাব শেখাইনি, যে আমিত্ব শেখাইনি। কোনো কর্ম আমি সৃষ্টি করিনি মানুষের মধ্যে, কোনো কর্মের ফলও আমি সৃষ্টি করিনি। তো মানুষের মধ্যে যে প্রকৃতি রহিয়াছে, যা তাহার স্বভাব, এই স্বভাবই হইতেই কিন্তু সবকিছু সৃষ্টি হয়। অর্থাৎ ভগবান বলছেন যে এই কর্তৃত্ব ভাব, এই কর্মের ফল, এ তার প্রকৃতি বা স্বভাব হইতে উৎপন্ন হয়। মানব প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ, তম। এই তিনটি গুণ মানব প্রকৃতিকে সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক ভাবে প্রভাবিত করে এবং এই ভাব দ্বারা মোহিত হয়ে মানুষ দেহস্থ সুখের জন্য কর্ম করে, আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে। এবং এই আকাঙ্ক্ষা নিয়ে যখন সে কর্ম করে, তখন সে কর্ম করতে গিয়ে সে নিজেকে কর্তৃত্ব দেখায়, আমিত্ব দেখায়। আর এই আমিত্ব নিয়ে যখন সে কর্ম করে, তো কর্মের ফল সৃষ্টি হয়, কর্মের ফল সৃষ্টি হয়। এই প্রকৃতি দ্বারাই তার সৃষ্টি হয়, যেমন কর্ম তার তেমন ফল। সে তখন প্রকৃতির অধীন হয়ে কর্ম করে, আর প্রকৃতির নিয়ম অনুসারে সে তার কর্ম করে এবং কর্মের ফল লাভ করে। এখানে ভগবান কিন্তু এসব সৃষ্টি করেননি। ভগবান পরের শ্লোকে বলছেন, না দত্তে কশ্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানাবৃতম জ্ঞানং তেন মজ্জন্তি জান্তব। ভগবান কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। পাপ পুণ্যের জন্য আত্মার কোনো দায়িত্ব নেই। মানুষ অজ্ঞানতা বশত সে মহাচ্ছন্ন হয় এবং আপনাকে কর্মের কর্তা মনে করিয়া পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ যখন সে অজ্ঞানতা নিয়ে কর্ম করে, দেহস্থ সুখের জন্য কর্ম করে, তখন সে কর্মের ফল হয়। আর এই ফল তো পাপ বা পুণ্যের ফল। কিন্তু মানুষ যখন নিজেকে দেহ মনে করে, যখন সে মনে করে আমি দেহ নই, আমি আত্মা, আত্মার দৃষ্টিতে যখন সে সকল কর্তব্য কর্ম সম্পাদন করে, দেহস্থ সুখের জন্য করে না, ব্যক্তি সুখের জন্য করে না, সব সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্যে করে, ভগবানকে সমর্পণ করে, তখন সেই কর্মের কোনো পাপ বা পুণ্য ফল হয় না। সেই কর্মই হলো শুদ্ধ এবং পবিত্র কর্ম। এই কর্মই হলো ভগবানকে লাভ করবার পথ। তো ভগবান কিন্তু কারো মনে বা পাপ বা পুণ্য এগুলো গ্রহণ করেন না, পাপ বা পুণ্য গ্রহণ করেন না। পাপ পুণ্যের জন্য ভগবানের কোনো দায়িত্ব নেই। সুতরাং দেহের মালিক শুধু আত্মা, তিনি কোনো কর্ম করেন না, অতএব তিনি পাপ পুণ্যের কর্তা নন। তো জীবের মধ্যে যে প্রকৃতি আছে এবং তার থেকেই পাপ বা পুণ্য উৎপন্ন হয়। তাই আমাদের সকল কর্তব্য কর্ম যদি আমরা সংসার জীবনে সকল কর্তব্য কর্ম যদি আমরা নিঃস্বার্থভাবে ব্যক্তি সুখ, ব্যক্তি আকাঙ্ক্ষাকে ত্যাগ করে, অহংকারকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে করতে পারি, যে সংসারে যারা আছেন তারা ভগবানেরই সব, তাদের মধ্যে ভগবান আছেন, ঈশ্বর আছেন। সেই ঈশ্বরকে দেখে যদি আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি তাদের উদ্দেশ্যে, সেই শুদ্ধ এবং পবিত্র কর্মই আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে, আমাদের জীবনে শান্তি আনবে।
যতই আমাদের চিত্ত থেকে আকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই বিকারগুলো দূরত থাকবে, ততে আমরা শান্ত হতে পারবো, স্থির হতে পারবো। আর শান্ত বা স্থির হলেই আমাদের চিত্তে কি আসবে? সুখ আসবে, সমৃদ্ধি আসবে। সবার হৃদয় নির্মল হোক, পবিত্র হোক। ভগবানের এই অমর বাণীতে, অমৃত কথায় সবার অন্তর জাগ্রত হোক। সবাই ভালো থাকুন। আজ এখানেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।